স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনা নিয়ে আলোচনায় বসে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। দীর্ঘ 9 ঘণ্টার বেশি সময় ধরে চলে এই বৈঠক। শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতির মাধ্যমে জানানো হয়, হামাসের পরাজয় নিশ্চিত করতে নেতানিয়াহুর এ পরিকল্পনা অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। বিবৃতিতে আরও বলা হয়, গাজা উপত্যকা পুরোপুরি দখলে নেয়ার প্রস্তুতি নেবে দেশটির প্রতিরক্ষা বাহিনী। নেতানিয়াহুর এই ঘোষণার তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। বলেন, নেতানিয়াহুর এ প্রস্তাব মানে আরও যুদ্ধ, আরও জিম্মির মৃত্যু, সেই সঙ্গে অঢেল অর্থের অপচয়। এর আগে নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনার তীব্র নিন্দা জানায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধবিরতির চূড়ান্ত চুক্তির একদম কাছাকাছি পৌঁছেও নেতানিয়াহুর পিছু হটা আর এমন ঘোষণা প্রমাণ করে গণহত্যাই তার মুখ্য উদ্দেশ্য বলে দাবি করে হামাস। বৃহস্পতিবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে গাজা দখলের ইচ্ছা প্রকাশ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বলেন, দীর্ঘমেয়াদে নয়, সন্ত্রাস বিরোধী অভিযান শেষে অঞ্চলটি একটি বেসামরিক প্রশাসনের হাতে তুলে দেয়া হবে, যারা ইসরায়েল ধ্বংসে উৎসাহী নয়। যদিও কার হাতে শাসন তুলে দেয়া হবে সে বিষয়ে কোনো পরিকল্পনা তুলে ধরেননি নেতানিয়াহু। এদিকে গাজায় শিশু অপুষ্টির নতুন রেকর্ডের কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির প্রধান জানান, জুলাই মাসে গাজায় 12,000-এর বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগেছে, যার মধ্যে 2,500 শিশু গুরুতর অবস্থায় রয়েছে। এক মাসেই অনাহারে মারা গেছে 5 বছরের নিচে 29 শিশু। ইসরায়েলি বাধায় খাদ্য সরবরাহ ব্যাহত হওয়ায় এই সংকট চরমে পৌঁছেছে বলে জানায় সংস্থাটি। অর্জিতা শহীন, সময় সংবাদ।